كلمة طيبة كلمة طيبة لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله كلمة طيبة رلطة كلمة طيبة أرث الله تعالى بتيتا الله تعالى ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নেই আর কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা যাদের ইন্টারনেট সমস্যা নেই আপনারা মাইক্রোফোনটা অন করেন আপনারা মাইক্রোফোন অন করে পড়েন যাদের ইন্টারনেট সমস্যা বা আশেপাশে নয়েজ আসবে কোনো সাউন্ড আসবে আপনারা মাইক্রোফোনটা অফ রাখবেন যাদের কোনো সমস্যা নাই নিরিবিলি আছেন আপনারা অনুরোধ করে রিকোয়েস্ট করলাম আপনারা মাইক্রোফোনটা অন করে পড়েন আবার হযরত মুহাম্মদ মুস্তাফা আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন তারপর বলার চেষ্টা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة الشهادة অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল
রাসূল কালিমা তামজিদ কালিমা তামজিদ সুবহানাল্লাহি 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 walhamdulillahi walhamdulillahi wala ilaha ولا إله illallah إلا الله wallahu akbar والله أكبر wala hawla ولا حول wala quwwata ولا قوة illa billahil إلا بالله aliyyil azim। العلي العظيم আচ্ছা, যারা আপনারা মিউট আছেন কেন, এখানে কেন আসছেন আমাকে বলতে হবে। আপনারা মাইক্রোফোনটা অফ কেন রাখছেন, আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি? যদি এমনটা হয় পড়তে আসেন নাই, তাহলে অনুরোধ করবো চলে যান। শুধু শুধু সময় নষ্ট করে তো ভাই লাভ নাই, ঘুমান, তার থেকে বেটার হবে। আপনাদেরকে বললাম আপনারা মাইক্রোফোনটা অন করেন। যদি হ্যাঁ কোনো সমস্যা থাকে তাহলে ভিন্ন হিসাব, ওইটা আলাদা কথা। যদি একান্ত যদি সমস্যা না থাকে ভাই, লজ্জা করবে, শর্মাবেন, এগুলো বাদ দিতে হবে ভাই। এখানে আমরা শিখতে আসছি, বয়স কোনো ম্যাটার করে না, বয়স কোনো বিষয় না ভাই। এখানে কম বয়সের কেউ নাই তো, লজ্জা কেন করবে? সবাই 40-এর উপরে, দেখেন না? ছোট থাকলে আমি আছি, ছোট থাকলে কে আছে? আমি আছি, আমার তো লজ্জা করে না। তাহলে আর কি, আর সমস্যা কি? সবাই আসেন, মাইন্ড করবেন না ভাই, মাইন্ড করবেন না, আমার কথা মনে কষ্ট নিবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওকে ভাই? আচ্ছা, আমরা পড়াতে যাই। তারপর কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু يحيي ويميت يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওইটা হচ্ছে সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। আমি একটু কথা বলি, কিছু কথা বলি, তারপর আমরা আবার পড়াতে যাব। সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। একবার বললে কথা শুনবেন, তাহলে আমাদের ক্লাসটা অনেক সুন্দর হবে। যেন দুইবার বলার না লাগে। একবার বললে যে সময়টা লাগবে, যদি আপনাকে দুইবার বলি তাহলে সময়টা একটু বেশি লাগবে। এটা আমরা করব না। কথা হচ্ছে আপনারা
এখানে উদ্দেশ্য আসার কি? এখানে আসার উদ্দেশ্যটা কি? শুধু কোরআন শরীফ শিখা? না। একজন মুসলিম ভাইয়ের যা কিছু প্রয়োজন, আখিরাতে প্রস্তুতিমূলক যা কিছু প্রয়োজন, এখান থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহি, আল্লাহর কসম, এখান থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। শুধু একটা কাজ করতে হবে। যদি একটা কাজ করতে পারেন, ওই কাজটা হচ্ছে আর কিচ্ছু করতে হবে না। আমি যা বলি তা যদি শুনেন, এই কাজটা যদি করতে পারেন, তাহলে আপনি সবকিছু শিখতে পারবেন। এবং শিখেছে, অনেকে শিখেছে, শিখতেছে, আলহামদুলিল্লাহ। এজন্য বলি, আপনার কি ইচ্ছে হয় না আপনার যদি বাবা থাকে বাবার জানাজা পড়াইতে? আপনার কি ইচ্ছে হয় না আপনার বড় ভাইয়ের জানাজা পড়াইতে? আপনার কি ইচ্ছে হয় না আপনার মায়ের জানাজা আপনি নিজে পড়াইতে? আত্মীয় স্বজন মারা গেলে ওনাদের জানাজা পড়াইতে? আমি এরকম প্রস্তুত করে দিব আপনাদেরকে, দেখেন। এটা আমি বলে বলে রাখলাম। মানে আপনি যেন কোনো ইমাম সাহেব যদি না থাকে, আপনি যেন নামাজ পড়াইতে পারেন, এরকম প্রস্তুত করে দেব ইনশাআল্লাহ। দেখেন আপনি, আমাদের এখানে অনেক পুরানো স্টুডেন্ট আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ। তা আশা করি আপনারা যেহেতু এই প্ল্যাটফর্মে আসছেন, আহ, যেহেতু আল্লাহ কবুল করছে, হ্যাঁ, আল্লাহ যেহেতু কবুল করছে, আল্লাহ যদি কবুল না করতে তাহলে আসতে পারতেন না। আপনাকে আল্লাহ পছন্দ করে, ওই জন্য আপনি আসছেন। তো যেহেতু আসছেন, তো নিয়ত করেন, আজকে থেকে পাক্কা নিয়ত করেন, আমি কোরআন শরীফ শিখবো, শিখবই, যা কিছু হবে। মনের ভিতর অনেক কিছু আসবে, 2-3 দিন পড়বেন, 1 সপ্তাহ পড়বেন, 1 মাস পড়বেন, পড়ার পর মনের ভিতর অনেক কিছু আসবে, দূর ভাল লাগে না, এরকম হবে। কিন্তু ফিরিয়ে মানে বসার কোনো কায়দা নাই। চলছেন তো চলবেন, এখানে থামাথামির কোনো কাজ নাই। মানে শুরু করছেন, শেষ হওয়া পর্যন্ত থামবেন না, ইনশাআল্লাহ। আশা করি বুঝাইতে পারছি। আর আরেকটা কথা, এখানে কি বলে, একজন ভাই আছেন, নামটা আবুল কাশেম ভাই মনে হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম না, আপনার আশেপাশে বন্ধু বান্ধব এমন আছে কোরআন শরীফ শিখতে পারে নাই বা লজ্জার কারণে পড়ে না, আশেপাশে যদি এরকম থাকে, যুক্ত করে দিয়েন। যেমন আবুল কাশেম ভাই মনে হয় একজনকে যুক্ত করে দিছে, কি জানি নাম, শামিম, শামিম ভাই মনে হয়, ওনাকে যুক্ত করে দিয়েছেন। তো এরকম যদি আশেপাশে থাকে, ঠিক আছে, প্রয়োজনে টাকা লাগবে না। যদি এরকম হয়, আর্থিক সমস্যা, আমাকে বলবেন, ইনশাল্লাহ বিনা পয়সা আমি শিখাবো ইনশাল্লাহ। শুধু আমার জন্য দোয়া করবেন, ব্যাস। এর থেকে আর তো কিছু নাই। এর থেকে যদি কিছু হয় তাহলে আর আমার কিছু করার নাই। আমার দিক দিয়ে আমি 100% সাপোর্ট দেব, যথেষ্ট পরিমাণ আমি যা পারি, যতটুকু পারি। আপনার কাজ হচ্ছে আশেপাশে যদি কেউ থাকে ডেকে নিয়ে আসবেন, হ্যাঁ, আপনি নিজে পড়বেন, আবার আপনি যাইন, আবার চলে যায়েন না, এটা এটা করবেন না। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর আমরা নামাজের কিছু দোয়া পড়বো। ওকে ভাই, অল্প অল্প করে পড়বো, সবকিছু তো একদিনে পড়তে পারবেন না। অল্প অল্প করে যা পড়ি, অল্প অল্প করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ক্লাস চলাকালীন যদি কেউ সাথে কথা বলার ইচ্ছে হয়, মাইক্রোফোনটা অফ রাখবেন। অনেকে কি করেন, মাইক্রোফোন অন রেখে কথা বলেন, হয়তো মনে নেই, মনের অজান্তে এমনটা হচ্ছে, তো এটা করবেন না আপনারা। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে ভাই? আমার কথায় মনে কষ্ট নেবেন না, আমি সবার ছোট, আমার ভুল টুটি হবে, মানুষ বলতেই ভুল হবে। সবাই সবাই সবকিছু পজিটিভলি নিবেন। সবাই যদি পজিটিভলি নেন তাহলে সবকিছু সহজ। আশা করি বুঝাইতে পারছি। আমি হয়তো সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারি না, আহ, চেষ্টা করি এই আর কি, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সবাই এবার মাইক্রোফোনটা অন করি। এবার মাইক্রোফোনটা অন করি। ওকে ভাই, হুম, আচ্ছা। কেউ কোনো কথা বলবো না, আপনাদেরকে কথা বলার সময় দিব। এখন কথা কোনো প্রশ্ন নাই, এখন শুধু পড়া। আচ্ছা, যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইলে আমরা কি বলি?
যেমন যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়া অবস্থায় যায় নামাজ মানে কি? যায় নামাজ মানে হচ্ছে, নয়েজ আসতেছে জি কোথা থেকে? শাহ আলম ভাই, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। শাহ আলম ভাই, আচ্ছা, কি বললাম? বললাম যে যায় নামাজ কাকে বলে? যায় নামাজ হচ্ছে যেইখানে আপনি নামাজে দাঁড়াবেন ওইটাই যায় নামাজ। যেই জায়গায় আপনি নামাজে দাঁড়াবেন ওইটাই কি? যায় নামাজ। তো যায় নামাজে দাঁড়া তাই অবস্থা না একটা কি পড়ে? দোয়া পড়ে। ওই দোয়াটা পড়েন আমার সাথে। ইন্নি ওয়াজ্জাহতু إني وجهت ওয়াজহিয়া লিল্লাযী وجهي للذي ফাতারাস সামাওয়াতি فطر السماوات ওয়াল আরদ والأرض হানিফাও حنيفا وما أنا من المشركين وما أنا من المشركين আপনাদেরকে নামাজ আমি প্র্যাকটিক্যাল দেখাবো, বুঝছেন? আজকে আর দেখাইলাম না, আজকে শুধু দোয়াগুলা পড়বো। কিভাবে রুকুতে যাবেন, কিভাবে সিজদায় যাবেন, এ টু জেড সবকিছু বলবো ইনশাআল্লাহ। আজকে শুধু নামাজের দোয়াগুলা। আচ্ছা, তো আমরা যায় নামাজের দোয়াটা পড়লাম। যখন আপনি নিয়তের আগে এই দোয়াটা পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহাতু, ঠিক আছে? পড়ার পর নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধাকে কি বলে? তাকবীরে তাহরিমা বলে। কি বলে? তাকবীরে তাহরিমা বলে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে কি বলে? এ কথা বলবেন না, আমার কথা শুনবেন। আমি কথা বলার সময় দিব আপনাদেরকে। ওকে, কি বললাম? তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধবেন। ঠিক আছে ভাই? তারপর নিয়ত বাঁধে কি করবেন? সানা পড়বেন। আমার সাথে বলেন, সুবহানাকা আল্লাহুম্মা اللهم সুবহানাকা আল্লাহুম্মা سبحانك اللهم ওয়া বিহামদিকা وبحمدك ওয়া তাবারাকা ইসমুকা وتبارك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى جدك ওয়া লা ইলাহা গায়রুক। ولا إله غيرك আচ্ছা, সানা পড়ার পর কি করবেন? যে কোনো একটা সানা পড়ার পর কি করবেন? সূরা ফাতিহা পড়তে হয়। ঠিক বলে? سورة فاتحة হ্যাঁ, হ্যাঁ। কথা না বলি। সানা পড়ার পর কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর যেই কোনো একটা সূরা মিলাবেন। ঠিক আছে? সূরা ফাতিহার পর যেই কোনো একটা সূরা মিলাবেন। ঠিক না? তো আমরা সূরা ফাতিহা যেহেতু আগে পড়ছি, আমরা সূরাও পড়ছি। আর দ্বিতীয়বার আমরা না পড়ি, সময় একটু কম ওইজন্য। ঠিক আছে? ধরেন আমরা সানা তো পড়লাম। সানা পড়ার পর সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার পর যেই কোনো একটা সূরা মিলাবেন। আপনি যেই সূরাই পারেন, সমস্যা হয় না। আশা করি বুঝাইতে পারছি। তারপর সূরা মিলানোর পর রুকুতে যাবেন। রুকু করা কিন্তু কি? বলেন তো? রুকু করা ফরজ। বুঝছেন? ওয়াজিব না, ফরজ। মানে করতেই হবে। রুকু যদি তরক হয়ে যায়, তাহলে নামাজ আবার পড়তে হয়। সবকিছু বুঝাবো আপনাদেরকে। সবকিছু তো একদিনে বোঝানো সম্ভব না। ঠিক আছে? তা রুকুতে যাওয়ার সময় কি করবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তখন তাসবিহ পড়বেন। এইটা ৩ বার, ৫ বার, ৭ বার, ১১ বার যা পারেন বেজোড় হতে হবে। ঠিক আছে? বলেন, সুবহানা সুবহানা سبحان রাব্বিয়াল ربي আযীম العظيم সুবহানা سبحان রাব্বিয়াল আযীম ربي العظيم সুবহান রাব্বিল আযীম এটা কতবার বলবেন? ৩ বার,
5 বার, 7 বার, 11 বার, 15 বার যা পারেন। অনেকে বলে 3 বার, আসলে না, আপনি যা পারেন পড়েন, সমস্যা নাই, কিন্তু 3 বারের কমে না, বুঝছেন? ওকে। তারপরে রুকু করা তো শেষ, রুকু থেকে উঠিবার সময় কি করবেন? সামিআ আল্লাহু লিমান আমারটা শেষ হোক, আমারটা শেষ হোক। সামিআ আল্লাহু লিমান হামিদা। আমি আবার বলি, আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর বলবেন। তারপর রব্বানা লাকাল হামদ। যদি বাড়তি কিছু পড়েন তাহলে এটা পড়তে পারেন, হামদান কাসীরান طيبا مباركا فيه। এটা পড়া হচ্ছে মুস্তাহাব, পড়লে ভালো, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। কিন্তু রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ এটা পড়তেই হবে, বুঝছেন না? ওকে। আচ্ছা, আমরা বাড়তি না বলি, আমি বলছি একবারই বলবেন, দুইবার রিপিট না করি। ওকে। তারপর আমরা রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপর কি করব? সিজদায় যাব। বলেন আল্লাহু আকবার বলে সিজদায় যাব। ধরেন আমরা সিজদায় গেলাম, কি পড়বো? বলেন সুবহানা। আমিও অনেক সময় হয়তো আপনাদেরকে গরম হব বা ডাকটুক দিব, ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কেউ মনে কোনো খারাপ বা মনে কষ্ট নেবেন না, ঠিক আছে? ওকে, সবাই সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়াল আ'লা। سبحان ربي الأعلى। এটাও কতবার? 3 বার, 5 বার, 7 বার, 11 বার যা পারেন বেজোড়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়বার রিপিট না করি, 2 বার রিপিট না করি ভাই, 2 বার রিপিট না করি। ওকে। আচ্ছা, তারপর আমরা ধরেন 4 রাকাতের নিয়ত করলাম। 4 রাকাতের নিয়ত করলে কি কি হয়? 2টা বৈঠক হয়। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু। আর দ্বিতীয় বৈঠকে আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। তো আমরা তিনটাই পড়ি। এগুলা বিভিন্ন মাসালা আমরা সামনের দিকে আস্তে আস্তে আলোচনা করব। ওকে ভাই, বলেন আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين.
صالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر কথা না বলি নবী ভাই কথা না বলি যদি কথা বলার ইচ্ছে হয় তাহলে মাইক্রোফোনটা অফ রাখবো আমাদের একটু সমস্যা হয় আর কি হ্যাঁ ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني
إنك أنت الغفور الرحيم. Okay. Duae kunut. Allahumma inna একসাথে বলার চেষ্টা করব। নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা Allahumma iyyaka na'budu wa laka nusalli wa nasjudu wa ilayka nas'a ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق বলেন উজুতে সরফরাজ সমস্ত মুদ্দোয়া দোনো হাতের কোন সহ দোয়া মাতা মাসিহ করা দোনো পায়ে টাকনু সহ দোয়া বলেন গোসলে 3 ফরজ ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर